আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আল্লাহর একজন মহান ওলি কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি কে পরিচয় আপনাদেরকে দিয়ে যাই। মালাক্কার সাগর প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম পোলাও বুসার। যদি কোনোদিন যান, আল্লাহর নবীর একজন আওলাদ আছেন এখানে ঘুমিয়ে, তিনার নাম সুলতানুল আরিফিন হযরত ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার আব্বা জানের নাম হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি। জোরে বলা যাবে কি মারহাবা। ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, ওলি নাই যেখানে ইসলাম নাই সেখানে। প্রিয় পটিয়ার মুসলমান, পোলাও বছরের দ্বীপের ভিতরে আল্লাহর একজন মহান ওলি সুলতানুল আরিফিন শেখ হযরত ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাকের আওলাদ। শত শত বছর আগে জমিনে কালেমার দাওয়াত দিতে এসে একটা নির্জন ছোট্ট দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন তিনি। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বিরাট বড় ইসলামের খেদমত তিনি করে গেছেন। আল্লাহর মহান ওলি আওলাদের রাসূল এখনো সেইখানে ঘুমিয়ে আছে। বহু মানুষ তার জিয়ারতে এখনো যায়। কিয়ামত পর্যন্ত ওলিদের জিয়ারত জমিনে চলতে থাকবে। ইসলাম আল্লাহর ওলিরা জমিনে প্রতিষ্ঠিত করেছেন। কই আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করেছেন কারো বাড়ি আগুন দিয়ে না, কারো হত্যা করে না, কারো জমি দখল করে না, কারো বাড়ি ঘর পোড়াইয়া না। কথা কোন ঠিক কিনা? আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড সফরে গেলাম। একেবারে ভূমি থেকে ৬০০০ মাইল ৬০০০ ফিট উপরে গেন্তিং হাইল্যান্ড। গেন্তিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনিজদের বানানো একটা বৌদ্ধ মন্দির আছে। বৌদ্ধ মন্দির আছে, দেখতে অত্যন্ত চমৎকার। বৌদ্ধ মন্দির দেখতে গেলাম। শত শত কোটি টাকা খরচ করে পাহাড় কেটে তারা বৌদ্ধের মন্দির বানিয়েছে পূজা করার জন্য। আপনি একটু চিন্তা করেন, তারা বৌদ্ধের মন্দির তৈরি করেছে, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে দিয়েছে তারা মন্দিরকে পূজা করার জন্য। আর আমার দেশের বাইতুল মুকাররম মসজিদ ওই ব্রিটিশ আমলেও যা, পাকিস্তান আমলেও যা, বাংলাদেশ আমলেও তা, যার এমন অবস্থা হয়ে রয়েছে আজও পর্যন্ত বাইতুল মুকাররমের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তার মানে বোঝা গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। এই কথা কর না কা। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর তাসবিহ আদায় করে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন অনুযায়ী চলে। কুকুরের মধ্যে আমার রব আমার আল্লাহ তিনটা, কুকুরের ভিতরে তিনটা গুণ আল্লাহ দিয়ে দিছে। এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। ১ নম্বর গুণ, খায় কম। খায়, মনোযোগ দিবেন। কুকুর আপনার সামনে দিয়ে চলে যায়, খাবার দিলে খাবে, না খাবার দিলে চেয়ে থাকবে। খাবারের জন্য কখনো আপনাকে আক্রমণ করবে না যে আমার খাবার কেন দিলা না। কুকুর আপনাকে আক্রমণ করবে না। কুকুর খায় কম, পাইলে খায়, না পাইলে না খেয়ে থাকে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীর মধ্যে যত কুকুর আছে, কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কুকুরের জন্য খাবার জমা নাই। বিড়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাই, খাবার জমা নাই। শিয়ালের জন্য খাবার জমা নাই। পশু পাখিদের জন্য কোনো খাবার জমা নাই। সারা রাত্র পাখিগুলি জঙ্গলের মধ্যে বসবাস করে বাসায়। ঠিক রাত ৩টে যখন বাজবে পাখিগুলি কিচিরমিচির শুরু করে। সূর্য উদয় যখন আসবে পাখিগুলি কিচিরমিচির শুরু করে। সূর্যের আলো যখন আসে পাখিগুলি ঘর থেকে বের হয়ে উড়াল মারে। সারাদিন রিজিক অন্বেষণ করে পাখিগুলি রিজিক খেয়ে বেড়ায়। জবান খুলে বলবেন তো, সব মাখলুকের জন্য রিজিকের ফয়সালা কি আমরা করেছি না আল্লাহ করেছে? আল্লাহ যদি সমস্ত মাখলুকের জন্য রিজিকের ফয়সালা করে, তাহলে বলেন তো আমাদের জন্য রিজিকের ফয়সালা করে কে? না না, আরো জোরে বলেন কে? জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। জোর হয় না কেন?
জোরে বলো, কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। তারপরে ওই মানব জাতি অন্যের জমি মেরে দিল। কথা কম, ভাই ভাইয়ের জমি মেরে দিল, ভাই বোনের জমি মেরে দিল, আত্মীয় আত্মীয়র জমি মেরে দিল, সন্তান বাবার জমি মেরে দিল। এমনও সন্তান বাংলাদেশে আছে, বাবা বৃদ্ধকালে বুঝে না, বাবার কাছ থেকে জমি লিখে নিয়ে গেল। এইরকম বহু মানুষ দুনিয়ার থেকে কবরে চলে গেছে। আগের মানুষ বোকা শোকা ছিল, লেখাপড়া ছিল, জানতো না। অনেক ভোগীযোগী সিটার বাটপার সেই জমানায় ছিল। টিপসই দিয়া আগে মানুষের কাছ থেকে জমিন ভোগ দিয়ে লিখে নিয়ে চলে যাইতো। এরকম মানুষ কবরে চলে গেছে, বাপ জমি নিয়ে কবরে যেতে পারে নাই। মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। আল্লাহর কসম করে বলি, এর 100 টাকা বেশি নেওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। তারপরও মানুষ অন্যের জমি, অন্যের টাকা, অন্যের হক মেরে খাওয়ার ধান্দা করে। আসলে মূলত এরা মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান তো আরো পরের কথা, মানুষই হতে পারে নাই। কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নাম্বার, খায় কম, পাইলে খাবে, না পাইলে না খেয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন, কুকুর কম খায়। 2 নাম্বার গুণ, কুকুর ঘুমায় কম। কুকুর ঘুমায় কম। বলে হুজুর সেটা কেমন? সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। গাছের পাতাও যদি জমিনের উপরে পড়ে যায়, কুকুরের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে কুকুরের ঘুম ভেঙে যায়। অর্থ কি? অর্থটা কুকুর প্রমাণ করে দেয়, মালিক খাবার পচা গলা যাই দেন না কেন, আমি আপনার বাড়ি পাহারা দেই, বেঈমানি করি না। কুকুর বেঈমানি করে না। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছে, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর এমন একজন ফকিহ, এমন একজন মুফতি, তিনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা। আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম মুবারক। এই মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তুরস্কর একজন ধনী ব্যক্তির কৃতদাস গোলাম ছিলেন। তুর্কি একজন ধনী ব্যক্তির গোলাম। আপনারা জানেন তুরস্কের অনেক ফলের বাগান আছে, ফলের চাষ হয়। এই তুর্কি ধনী ব্যক্তির অনেক ফলের বাগান ছিল, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আরো আনারের বাগান ছিল। মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, মুবারক রে, তুই তো আমার বাড়ির গোলাম, আমি তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম, এই আনারের বাগানের পরিচর্যা করবি, পাহারা দিবি। ঠিক 6 বছর পর্যন্ত হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দিতে লাগলেন। আনারের বাগান পাহারা দেওয়ার পরে 6 বছর পার হয়ে গেল। মালিক চিন্তা করলেন 6টা বছর চলে গেল, বাগান একবার দেখে আসি কেমন অবস্থায় আছে। 6 বছর পরে বাগান দেখতে যায়, দেখলেন মুবারক বাগানে কাজ করে। ডাক দিলেন, মুবারক একটু আমার কাছে আয়, তুই তো বাগান পরিচর্যা করেছিস, দেখেছিস, আমার আনার খেতে মন চায়, তবে মিষ্টি আনার আনবি না, টক আনার নিয়ে আয়, যেটা টক লাগবে ওই আনারটা আমি খেতে চাই, টক আনার নিয়ে আয়। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টক আনার নিয়ে আসলেন না, তিনি মিষ্টি আনার নিয়ে আসলেন। যখন মালিক মিষ্টি আনার খাইলেন, তখন বলেন, মুবারক আনতে বললাম টক, নিয়ে আসলি মিষ্টি, কারণ কি? বলে কি করে জানবো কোনটা মিষ্টি আর কোনটা টক? বলে বেটারে 6টা বছর তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম, কোনটা মিষ্টি কোনটা টক তুই কি জানিস না? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিক আপনি আমাকে আনারের বাগান
পাহারা দিতে বলেছেন, খেতে বলেন নাই। 6টা বছর আমি আনারের বাগান পাহারা দিয়েছি, একটা আনারও কোনো দিন খেয়ে দেখি না। শুনিয়া যান মুসলমান, কুকুরের মধ্যে 3টা গুণ, রাত্রিবেলা ঘুমায় কম। আপনি মালিক, আমার রব, আমার আল্লাহ, আলো দিলেন, বাতাস দিলেন, খাবার দিলেন, না চাইতে বৃষ্টি দিলেন। 6টা ঋতু দিয়ে আমার আল্লাহ আমাদের ঋতুর পরিবর্তন করে দিলেন। দেখবেন বর্ষা চলে গেলে শরৎ, শরৎ চলে গেলে হেমন্ত, হেমন্ত চলে গেলে শীত, শীত চলে গেলে বসন্ত, এরপরে আসবে গ্রীষ্ম, তারপরে আবার বর্ষা। এইভাবে ঋতুর পরিবর্তন হয়ে যায়, ঋতুর পরিবর্তন করে দেন আমার আল্লাহ। বর্ষাকালে বৃষ্টি হবে, শীতের কালে ঠান্ডা পড়বে, বসন্তের ভিতরে নাতিশীতোষ্ণ হবে। কি চমৎকার! শরতের কালে দেখবেন আর আবহাওয়া, আকাশের চাঁদ, আর আপনি দেখবেন নদীর মধ্যে পানি, বিলের মধ্যে পানি। কি চমৎকার! হেমন্ত যদি আসে দেখবেন পানিগুলি কমে গেছে, শাপলা ফুটে গেছে, কিবা সুন্দর, চরি চমৎকার, খুবই সুন্দর। তখন হেমন্তকালে দেখবেন এই জমিন থেকে ধানের ঘ্রাণ আসতেছে। কি চমৎকার! রব আমার আল্লাহ 6টা ঋতু দিয়ে ছোট্ট বাংলাদেশকে সাজাইলেন। একই আকাশের নিচে আপনি যদি মালয়েশিয়া চলে যান, দেখবেন মালয়েশিয়ার ভিতরে একটা ঋতুই সারা বছর থাকে। আপনি যদি আরেকটু দূরে চলে যান, পৃথিবীর একটা দেশের নাম মহাদেশ ইউরোপ, ইউরোপের একটা দেশের নাম নরওয়ে, নরওয়ের একটা ছোট্ট শহর আছে একটা একেবারে উত্তর মেরুতে। এই ছোট্ট শহরটায় 2 মাস পর্যন্ত সূর্য ওঠে না। একেবারে 21শে জানুয়ারি, নভেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত সূর্য উদয় হবে না। এটা 2 মাস পর্যন্ত অন্ধকার থেকে যায়। আবার মের 21 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত, মে, জুন, জুলাই 21 তারিখ পর্যন্ত আপনি দেখবেন সূর্য কখনোই ডুবে না। 2 মাস সূর্য ওঠে না। আবার একই মেরুতে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য ওঠে না, 2 মাস সূর্য ডুবে না। এই কুদরত আমাদের না, আল্লাহ। একই আকাশের নিচে ওই পৃথিবীর একরকম চেহারা। আবার আপনি দেখবেন ইউরোপের এমন কোথাও কোথাও ঠান্ডা পড়ে গেছে, খুবই বেশি পরিমাণে ঠান্ডা। 8 মাস পর্যন্ত ঠান্ডার নিচে থাকে, এমন এলাকা আছে 12 মাস ঠান্ডার নিচেই থাকে, এখানে কোনো গরম পাওয়া যায় না। আবার একই পৃথিবীর ভিতরে সাহারা মরুভূমির ভিতরে যদি যান, পানি খুঁজে পাবেন না, কোথাও কোনো পানি নাই। সাহারা মরুভূমির ভিতরে যদি যান, গরম আর গরম। একই আসমানের নিচে আমার আল্লাহ এইভাবে করে দিলেন। যদি সৌদি আরবে চলে যান আপনি, মক্কাতুল মুকাররমায় এক আবহাওয়া, মদিনার ভিতরে আসলে আর এক আবহাওয়া। আর আপনি যদি তায়েফে চলে যান, একই আকাশের নিচে দেখবেন আর এক আবহাওয়া। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। तमाम সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর নিয়ন্ত্রণ করেন। প্রিয় ভাই আমার, কুকুরের মধ্যে আরেকটা গুণ আছে। বলে হুজুর কোন গুণ? প্রভু ভক্ত, ও মরে যাবে কিন্তু বেঈমানি করে না। আপনি তাকে পোষা গলা দেন, ভালো মন্দ যা খাবার দেন না কেন, ও মারা যাবে, আপনার বাড়ি পাহারা দিবে, চোর ঢুকতে দেবে না, মালিকের ক্ষতি হতে দেবে না। এটার নাম কুকুর। প্রভু ভক্ত ও প্রমাণ করে দেয়, প্রভু মালিক গো, আপনি আমাকে খাবার দিয়েছেন, কম দেন আর বেশি দেন, আমি আপনার সাথে বেঈমানি করে নাই। কিন্তু এই মানুষ বড় অকৃতজ্ঞ। এই মানুষ, কুকুর অকৃতজ্ঞ হয় না, কুকুর বেঈমানি করে না। 10 বছর পরেও যদি মালিকরে দেখে, ওই কুকুর দেখবেন আপনারা দেখা লেজটা গুটাইয়া, দেহ গুটাইয়া আপনার সামনে মাথা নত করে বসে যাবে, মালিক 10টা বছর পরে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। কুকুর আপনাকে বলবে না, আপনার কৃতজ্ঞতা সে শেষ করবে না। কিন্তু এই মানুষ মা সন্তানকে 40 বছর ধরে আগলে ধরে রাখে। বাবা পরিশ্রম করতে করতে যৌবনের শক্তিগুলি নষ্ট করিয়া, একজন বাবা শরীরে রক্ত পানি করিয়া, দিনকে দিন না মনে করিয়া, রাতকে রাত মনে না করিয়া বাবা পরিশ্রম করে রাত্রিবেলা এই সন্তানের জন্য জমি জমা টাকা পয়সা সব কিছু করে নিয়ে আসে।
তারপরেও দেখবেন এই সন্তান স্ত্রী নতুন পাইয়া বিবাহ করিয়া পয়সা করে রুজি করিয়া বাবা মা থেকে জুদা হইয়া আলাদা হইয়া চলে যায়। বাবা মার দেখাশোনা করে না, খাবার খাওয়ায় না, ওষুধপত্র কিনে দেয় না, ডাক্তারে দেখায় না। এরকম সন্তান বাংলাদেশে হাজার হাজার আছে। এরা মানুষ নামের অমানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। মানুষত্ব দিয়ে মানুষ হওয়া লাগবে আমাদেরকে। মুসলমান অনেক ঊর্ধ্বের দামি জিনিস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো। শুধু এখানে শেষ করেন নাই, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখানে শেষ করেন নাই। এরপরে আমার রব আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। এই জন্য আপনি যদি দেখেন দুনিয়ার যত অলিরা, সব অলিদের মধ্যে দুনিয়া বিরাগী পাবেন। দুনিয়া বিরাগী মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা পাবেন। অলিরা মুজাহাদা করে আল্লাহকে খুশি করে ঘুমায় গেছে। তাদের সব সময় চিন্তা থাকতো আল্লাহ তার রসুলকে খুশি করা, আল্লাহ তার নবীকে খুশি করা। এই জন্য দেখবেন দুনিয়ার যত বুজুর্গ ছিলেন, যত অলি ছিলেন, তারা একটা মুস্তাহাব পর্যন্ত কখনো খেলাপ করে নাই, একটা সুন্নাহ তারা ছেড়ে দেয় নাই। এরা নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত তারা মেনে চলতেন। এমনকি একটা মুস্তাহাব পর্যন্ত তারা কখনো ছেড়ে দিতেন না। আল্লাহর ওলি যারা হয়েছেন, জীবনের সব কিছুকে তারা আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন, আল্লাহকে খুশি করার জন্য সব করে দিয়েছেন। আল্লাহর জন্য তারা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। পৃথিবীর ওলি যারা দেখবেন, আল্লাহু আকবার। বাংলা ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। দেখবেন 40 বছর পার হয়ে গেলে সন্তান পর্যন্ত বাবা মাকে ভুলে যায়, বাবা মার কবরের পাশ দিয়ে চলে যায়, দোয়া পর্যন্ত করার সময় হয় না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বাংলাদেশের বহু এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, তারা মারা যাওয়ার আগে তাদের ঘরের দুয়ারের সামনে মানুষ বসে থাকতো, কিন্তু কবরে চলে যাওয়ার পরে তাদের কবরের পাশে আর কেউ যায় না। এই আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাদের কবরের পাশে আর মানুষ যায় না। কিন্তু বড় আউলিয়া, 360 আউলিয়া, অসংখ্য ওলিরা এই মাটির নিচে ঘুমায়। মানুষ এখনো তাদের জিয়ারতে যায়। কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলতে থাকবে, জিয়ারত বন্ধ হবে না। বলে কারণ কি? বলে এই জন্য তারা আল্লাহকে খুশি করে চলে গেছে। আর আমার রব আমার আল্লাহ তাদের স্মরণ, তাদের ভালোবাসা যুগে যুগে মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছে। এরা ওলি, এরা ওলি, এরা ওলি, আল্লাহকে খুশি করে গেছে। এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। আমার রব বললেন, ও মানুষ, তুমি তো অবশ্যই দুনিয়ার থেকে কবরে চলে আসবে, একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবে না। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দেন বন্ধু, আপনার উম্মত, আমার বান্দারা মৃত্যু থেকে তারা পালায়। নবী গো বলে দেন, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এই মরণ তার সাথে যোগাযোগ করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সম্মান তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এরপরে এমন একজন মালিকের কাছে সে আসবে, আমি সেই রব, আমি সেই মালিক। তার গোপনে ওপেনে প্রকাশ্যে যা যা করেছে আমি সব আমলনামা তারে দেখায় দিব। হুজুর আপনি বলে দেন, তারা যতই লুকানোর চেষ্টা করুক কোনো কাজ হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। দুইজন কেরামান কাতিবিন লেখক ফেরেশতা, দুই কাঁধের উপরে আল্লাহ দিয়ে রাখছে। এরা ভালো মন্দ সব সময় লিপিবদ্ধ করে। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলি প্রকাশ্যে সবার সামনে দেখাই দিবে, দেখো বান্দা তুমি এই গুনার কাজ করেছো, এই ভালো কাজ করেছো, আজকে তোমাকে সব দেখাই দিলাম। এই জন্য আল্লাহ বলেন মুসলমান হয়ে তোমরা কবরের মধ্যে আসো, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো। আমাদের মুসলমান হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো, মুসলমান হতে হবে হযরত ওমর উসমান আলী জিন্নুরাইন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সাহাবায়ে কেরামের মতো, তাবিনদের মতো, তাবে তাবিনদের মতো, খোলাফায়ে আইম্মা মুস্তাহিদিনদের মতো, মুতাকাদ্দিমিনদের মতো, মুতাআখিরিনদের মতো, আউলিয়া আকিয়া নুজাবা নুকাবা ওলি গাউস কুতুবদের মতো, আমাদের অলিদের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। নাম কাবাস্তে মুসলমান হয়ে কবরে গেলে উপায় হবে না, পিঠের চামড়া থাকবে না। মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান কারো ক্ষতি করে না, মুসলমান কারো ইজ্জত নষ্ট করে না, মুসলমান অন্যায়ভাবে কারো রক্তপাত করে না, মুসলমান অন্যায়ভাবে কারো জমি দখল করে না, মুসলমান অন্যায়ভাবে কারো মাল খায় না, মুসলমান অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করে না, মুসলমান কখনো অন্যায় করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান ঘুষ খায় না, মুসলমান অন্যের সম্পদ নেয় না, মুসলমান সুদ খায় না, মুসলমান আল্লাহর আইনের বাহিরে যায় না, মুসলমান নবীর সুন্নতের আওতার বাহিরে যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় দিলাম মুসলমান। এবার বাজ্যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, আমরা মুসলমান হইছি বাস তৈরি চলবে। আর মুসলমানের চিন্তার আগে দেখেন মানুষ হইতে পারছি কি ওয়াজ করবেন। এদেশে ওয়াজ সারা বছর ওয়াজ, হাজার হাজার ওয়াজ। ওরে বাপরে বাপ, বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে তত ওয়াজ হয়। বুঝেন নাই মনে হয়? আবার বুঝাইতেছি, সারা বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে তত ওয়াজ হয় না। আবার বলতেছি, বাংলাদেশে যত মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, সারা পৃথিবীতে তত হয়, সারা পৃথিবীতে তত হয়। অথচ এই হতভাগা জাতি ওয়াজ শোনে, ওয়াজ শুনে দিয়ে আবার চুরিও করে। কথা কন না কেন? এই হতভাগা জাতি ওয়াজ শুনে যে সুদ খায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এই হতভাগা জাতি এত ওয়াজ পৃথিবীর কোথাও হয় না যত ওয়াজ বাংলাদেশে হয়। প্রত্যেক মসজিদে জুমার দিন মাইক চালাই দিয়া, প্রত্যেক মসজিদে, ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা লক্ষ লক্ষ মসজিদ মাইক চালাই দিয়ে খতিব সাহেব ওয়াজ করতেছে। কিন্তু দুর্ভাগ্য, যারা এদেশের দুর্নীতি করে, চুরি করে, তারাও ওয়াজ শোনে না। তারা মসজিদে আসে পড়ে, খুতবা যখন চালু হবে এই সময় গুড়গুড় করে আস্তে করে ঢুকে, আর দোয়া যখন সালাম ফিরায় তখন সালাম ফিরানোর লগে মনে হয় মসজিদে আগুন ধরছে। কে কার আগে বেরোবে এটা চিন্তা করে। বাংলাদেশে যাদের ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, যারা ওয়াজ শোনে না আসলেও চলবে তারা ওয়াজ শোনে। ওই ওয়াজ শোনে কারা? যারা রিক্সা চালা, ভ্যান চালা, দিন মজুর, চাকরি বাকরি, মধ্যবিত্ত, বিদেশ টিদেশ করে, ব্যবসা বাণিজ্য করে, টুকিটাকি, তাও কোটি কোটি শত শত কোটি টাকার ব্যবসা যারা করে তারাও ওয়াজে বসে না। যারা ইন্ডাস্ট্রির মালিক তারাও ওয়াজ আসে না। অফিসাররা, সচিবরা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, বড় বড় ধনী রাজনীতিবিদরা ওয়াজে বসে না। অথচ ওয়াজে বসার দরকার ছিল তাদের। তারা যদি ওয়াজে বসতো, ওয়াজ দিত, ওয়াজ শুনতো, আল্লাহর কসম আমার দেশে দুর্নীতি থাকতো না, চুরি থাকতো না, সিঁড়ি থাকতো না, বাটপাড়ি থাকতো না, খুন খারাপি থাকতো না। ওয়াজ হেরা শোনে না, ওয়াজ শুনে সাধারণ মানুষ। যারা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না, অন্যায় করে না, দিন আনে দিন খায়, এরা ওয়াজ দেয়, এরা ওয়াজ শোনে। যারা ওয়াজ শোনার দরকার তারা শোনেন। ভাই আমার, আমাদের ওয়াজ দিতে হবে, কি করার আছে? কেউ না শুনলে আমরা শুনবো, কবর তো আমার। কথা ঠিক আছে না? সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মারা গেছে, তার কবরে কি আমরা যে সওয়াল জবাব দিয়েছি?
হিসাব দিয়েছি যে আপনি অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের কত টাকা কোন দিকে কেমনে কেমনে খাতে ব্যয় করছেন, কত টাকা পকেটে ঢুকাইছেন নাকি ঢুকান নাই, নাকি স্বচ্ছ মতো দিচ্ছেন না অস্বচ্ছ মতো দিচ্ছেন। আমরা হিসাব সে তার বুঝাই দিয়ে আসি নাই, তার হিসাব সে আল্লাহর কাছে দিতেছে। আব্দুল মাল আব্দুল মুহিত এই মরে গেছে, তিনি অর্থমন্ত্রী ছিলেন, তো তিনিও আল্লাহর কাছে হিসাব কষে কষে দিচ্ছেন। শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কয়লা মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, তমক মন্ত্রী, থমক মন্ত্রী, অমুক এমপি, তমক এমপি, অমুক অফিসার, তমক অফিসার, সচিব, অমুক দায়িত্ব, তমুক দায়িত্ব, মেডিকেল, শিক্ষা, এই কৃষি খাতে, অমুক খাতে, তমুক খাতে, বাংলাদেশের যত খাত আছে এই খাতগুলিতে যারা হিসাব টিসাব বন্টন করে, তারা সব আল্লাহর কাছে কিয়ামতের মাধ্যমে নথিপত্র দ্বারা করে সব হিসাব কষে দিতে হবে। এত সহজ না। বাংলাদেশের দুদকের কাছ থেকে ছাড়া পাবেন, তো আল্লাহর আদালত থেকে ছাড়া পাওয়ার কোনো রাস্তা টাস্তা নাই। আছে? একসাথে বলেন আছে? না না, জোরে বলেন আছে না। ধরা খেতেই হবে, কোনো রাস্তা না। ওই দিন আমি যা বলবো আল্লাহ আমার টাকাইছে দিতে কর, আপনারা সবাই যা বলবেন আল্লাহ আমার টাকা ছিল দিতে কর। এইভাবে মামলা দিতে 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 18 কোটি মানুষ মামলা দিবে। রাজনীতি যত সহজ তত কঠিন, রাজত্ব যত সহজ তত কঠিন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমশিম খাইতেন, উসমান, আবু বকর, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা রাত্রিবেলা সেজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ কত কঠিন দায়িত্ব তুমি আমাকে দিছো। আমার এই রাজত্বের সীমানার ভিতরে না জানি কে ক্ষুধার্ত আছে, না জানি কে অভাবী আছে, না জানি কে কোন অবস্থায় আছে। যদি হাশরের ময়দানে তারা আমার বিরুদ্ধে মামলা করেই বসে, তো আমি আবু বকরের জিন্দেগি কি হবে, আমি ওমরের জিন্দেগি কি হবে, আমি উসমানের জিন্দেগি কি হবে, আমি আলীর জিন্দেগি কি হবে, আমি ইমাম হাসানের জিন্দেগি কি হবে। খলিফারা আল্লাহর দরবারে হাত তুলে সেজদায় পড়ে কাঁদতে থাকতেন, আহা কত কঠিন জিন্দেগি গ্রহণ করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মহান খলিফা রাত্রিবেলা কাজ করতেছে, একটা চেরাগ জ্বলতেছে, মেহমান যে সালাম দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিরুল মুমিনিন, ঠিক তখনই আমিরুল মুমিনিন জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। ভিতরে দরজা খুলে প্রবেশ করলেন, তখনই সাথে সাথে হযরত আবু বকর তিনি আর বাতি নিভিয়ে ফেললেন। বাতি নিভাইয়ে দেওয়ার পরে আবার আরেকটা বাতি জ্বালাইলেন। মেহমান বলল, খলিফাতুল মুসলিমিন বাতি তো জ্বলতেই ছিল, ওই বাতি নিভাইয়া আরেকটা বাতি জ্বালানোর হেতু কি, অর্থ কি হতে পারে? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আগে যেই বাতি ছিল সেটা ছিল মুসলিম মিল্লাতের বাইতুল মাল থেকে আমার জন্য খলিফা হিসেবে বরাদ্দ করে একটা বাতি, ওই বাতির তেল বাইতুল মাল থেকে আসে, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আসে। আমি রাষ্ট্রীয় কাজের জন্য ওই বাতি জ্বালাই, তুমি তার রাষ্ট্রের কেউ না, তুমি আমার ব্যক্তিগত মেহমান, এই জন্য আমি নতুন বাতি জ্বালাইছি। এটা আমার ঘরের বাতি, আমার নিজের বাতি, কারণ ব্যক্তিগত মেহমানকে ব্যক্তিগত বাতি দিয়ে জ্বালাইয়া মেহমানদারি করতে হবে। কারণ আমি বাইতুল মালের বাতি দিয়ে যদি আজকে তোমার সাথে কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই হিসাব নিয়ে আমি আবু বকর দাঁড়াইতে পারবো না যে আমি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি, জনগণের টাকা খেয়ে ফেলে দিয়েছি। এই হিসাব যদি আপনি কষেন, বাংলাদেশের কয়জন মন্ত্রী এমপি আল্লাহর কাছ থেকে সারা পাবে হিসাব করে দেখেন। বুঝতে অসুবিধা? হ্যাঁ, এই ওয়াজ শোনার দরকার, এই ওয়াজ শোনার দরকার, ঘরে ঘরে এই ওয়াজ শোনার দরকার, রাষ্ট্রের উপর পর্যায়ে এই ওয়াজ শোনার দরকার। হযরত আবু বকরের ওয়াজ, ওমরের ওয়াজ, উসমানের ওয়াজ, আলী রিদওয়ানুল্লাহি তাআলা সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার দরকার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান কেমনে হইতে হবে আপনাদেরকে বুঝাই দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে আছে না আপনাদের? মুবারক রহমতুল্লাহ ডাক দেখে, মালিক বাগান পাহারা দিছি 6 বছর, কিন্তু খাইতে কর নাই, পাহারা দিতে কইছেন, এই জন্য আমি একটা আনারও কোনদিন খাইয়ে দেখি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে, আরো জোরে। আর আপনি দোকান দিয়ে কর্মচারীর উপর দোকান রেখে আসতে পারবেন? অন্তরের ভিতর 1.5 টাকা ফাঁসিয়া যা বেসবেন সব শেষ, জান গা বস বাড়ি চলে যান, আমি দোকান দেখতেছি। 6 মাস পরে যে দোকানই নাই, দোকান খাইয়ে শেষ করে ফেলছে। ইস, বাঙালি চরিত্র চেঞ্জ হলো না কোনোদিন। এই জন্য ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের।
এই জন্য ভাগ্যের পরিবর্তন হয় না। মাঝে মধ্যে আফসোস করি, যারা যে জাতি ল্যাংটা থাকে, অর্ধ উলঙ্গ থাকে, মদপায়ী, মদ খায়, খাবারে মদ, আগে মদ, পরে মদ, সেই ইউরোপিয়ানরা, সেই আমেরিকানরা, সেই উন্নত বিশ্বগুলি যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, মানুষ ঠকে না, অন্যায় বিচার করে না, এই কি বলে রক্তপাত করে না, খুন খারাপি করে না, তারা এই তাদের রাষ্ট্রের অর্থ চুরি করে না, তারা জনগণের হক মারে না, খাবারে ভেজাল দেয় না। আর আমরা মুসলমান, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, নামাজ পড়ি, জুমার নামাজ, ঈদের নামাজ, এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে খাবারে ভেজাল দেয়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে সুদ খায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে ঘুষ খায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে অন্যের সম্পদ চুরি করে? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে খাবারের ভিতরে বিষ মিশায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে শিশুদের খাবারের মধ্যে বিষ মিশায়? মাঝে মধ্যে চিন্তা করি আর চিন্তা করি, আহা, আমরা মুসলমান কেমনে হইলাম? মানুষই তো হতে পারি, আমরা তো মানুষই হতে পারিনি, মুসলমান তো পরের কথা। প্রিয় উপস্থিতি, কি ওয়াজ করলে আপনারা বুঝবেন আমি জানি না। আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য দাওয়াত করে আনছেন, আমার দায়িত্ব আমি পালন করতেছি। প্রিয় ভাই, একদিন এই মাটির নিচে আমরা সবাই চলে যাব, যে মাটির উপরে বসে আছি, এটার নিচে ঘর হবে, দেহ পচে যাবে। কয়দিন লাগবে জানেন? মাত্র 3 দিন। 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসবে, সারা শরীরে ছড়িয়ে যাবে, খালি চোখ দিয়ে পোকাটা দেখা যায় না। ওই পোকাটা যখন বের হয়ে পায়খানা রাস্তা দিয়ে আসবে, তখন সারা শরীর থেকে গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি গন্ধ। তখন আপনার প্রিয়তম স্ত্রী 40 বছর এক খাটে একসাথে এক কাঁথার নিচে ঘুমাইছেন, ওই স্ত্রীও আপনাকে ঘরের মধ্যে রাখবে না। কলিজার টুকরো সন্তান বুকের মধ্যে নিয়ে ঘুমাইছেন, ওই সন্তানও আপনাকে ঘরের মধ্যে রাখবে না। সব আপনাকে দূর দূর করে তাড়াতাড়ি কবরে বিদায় করে দেবে। কার জন্য সম্পদ চুরি করে রেখে যাবেন? কার জন্য সুদ খেয়ে সম্পদ রেখে যাবেন? কার জন্য অন্যায়ভাবে সম্পদ রেখে যাবেন? কার জন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়ে সম্পদ রেখে যাবেন? কার জন্য, কার খুশির জন্য, কার সুখের জন্য আপনি অন্যায় করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হতে যাবেন? কি দরকার আছে নিজের খাইয়া জাহান্নামের আগুনে পুড়তে হবে? ছেড়ে দেন, বাতিল করে দেন, কখনোই না। এই ভুল কোনো সময় করবেন না। অন্যের হক নষ্ট করে সন্তানের জন্য রেখে যাবেন না। যদি যান তো আপনার আখিরাত নষ্ট হবে, আখিরাত নষ্ট। বোঝানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। বোঝানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের প্রত্যেকের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হুজুর গাউসে পাক যেভাবে মুসলমান হয়েছিল, ছোট্টকালে জুব্বান আস্তিনের ভিতরে বগলের নিচে মা 40টা স্বর্ণের দিরহাম সেলাই করে দিয়ে দিচ্ছে, বলে দিছে, বেটা মহিউদ্দিন আব্দুল কাদের মা শিক্ষা দিয়ে দিল, শুনে রাখো, মিথ্যা বলবে না। মা সাইয়েদা, সাইয়েদা বুঝছেন? রসুলের বংশে, বাবা নবীর বংশে, উনি রসুল বংশে। মা পবিত্র, বাবা পবিত্র, রক্ত পবিত্র, পবিত্র দিয়ে সন্তান দুনিয়াতে আসছে। ডাকাত দলেরা ধরছে, সবার কাছ থেকে লুট নিয়ে গেছে। ডাকাতের সর্দার এসে বলতেছে, নাম কি? বলে মহিউদ্দিন আব্দুল কাদের। তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? 40 স্বর্ণের দিরহাম আছে। কোথায়? বলে মা বগলের নিচে সেলাই করে দিছে। ডাকাত সর্দার চিন্তায় হতবাক, বলো কি? হে আব্দুল কাদের, তুমি না বললেও তো আমি কোনোদিন জানতাম না তোমার বগলের নিচে স্বর্ণের দিরহাম আছে। তুমি কেন বলছো যে তোমার বগলের নিচে স্বর্ণের দিরহাম আছে? আব্দুল কাদের বলেন, হে ডাকাত সর্দার, মা আমাকে বলে দিয়েছে, আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, এই জন্য আমি মিথ্যা বলিনি, সত্যই বলে দিয়েছি। ডাকাত সর্দার বলল, আহা, এতটুকুন একটা বাচ্চা, তার কাছ থেকে আজকে সত্য শিখলাম। সে মায়ের হুকুম অনুযায়ী একটা সত্যকে সে গোপন করে নাই, মিথ্যা কথা বলে নাই। আর আমি ডাকাত হইয়া কত মানুষের সম্পদ হরণ করতেছি, ডাকাতি করতেছি, মানুষের হক লুটে পুটে খাচ্ছি। হে আব্দুল কাদের, তওবা করায় দাও, আমরা আর কোনোদিন চুরি করব না, ডাকাতি করব না, ভালো হয়ে যাবে। না হয় না? আরো জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। হ্যাঁ, ওলিদের জিন্দেগি গঠন করতে হবে।
ওলিদের জিন্দেগি গঠন করেন। যদি বলেন হ্যাঁ আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, তাহলে আজ থেকে মিথ্যা বলবেন। করিমকে ভালোবাসি, তাহলে আজকে থেকে চিন্তা করবেন আমার নবীর জিন্দেগিতে কোনোদিন নবী কোনো মানুষকে ঠকাই নাই, আমি কোনোদিন ঠকাবো না। কি কথা কন না, শিখে যান, ওয়াজ বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বংশে আল্লাহ একটা সন্তান দিলেন, সন্তানের নাম আব্দুল্লাহ। সন্তানের নাম আব্দুল্লাহ। বাবা বড় আমানতওয়ালা, বাবা বড় আমানতওয়ালা, তুর্কি ধনী ব্যক্তি, জমিদার ব্যক্তি। বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন বিবি রে, আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দেওয়ার দরকার। আমি জানি আমার মেয়েটা বড় পর্দাশীল, আমার মেয়েটা বড় সতী সাধবী। বিবি রে, আমি আমার মেয়ের জন্য একটা উপযুক্ত ছেলে পেয়েছি। স্ত্রী খুশি। স্বামী বলেন কি, কোন জমিদারের ছেলে আপনি পেয়েছেন? তখন স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, জমিদারের ছেলে না, আমি একটা আমানতওয়ালা ছেলে পেয়েছি। বলে কে সে? বলে আমার বাড়ির চাকর মুবারক, বড় আমানতওয়ালা ছেলে। আমার মেয়েটাকে আমি মুবারকের সাথে বিবাহ দিতে চাই। 6টা বছর যে বাগান পাহারা দিয়েছে, একটা আনার ফল খাই নাই। মুবারকের মতো এত চরিত্রবান ছেলে আর একটাও হবে না রে বিবি, আমি আমার মেয়েটাকে মুবারকের সাথে বিবাহ দেব। বিবি বলল, স্বামী বলেন কি? আমরা জমিদার বংশের সন্তান, এত অর্থবিত্ত আমাদের, একটা গোলামের সাথে আমরা মেয়ে বিবাহ দেব। বলে বিবি রে, আমি গোলাম দেখি নাই, আমি আমানতওয়ালা দেখেছি, আমি ধার্মিক দেখেছি। এই জন্য ছেলে মেয়ের বিবাহ যদি দিতে চান ওই রকম ধার্মিক দেখে দেবেন, আমানতওয়ালা দেখে দেবেন, পয়সাওয়ালা দেখে দিয়েন না। গাঞ্জুটি হিরোইনছি বাটপাড়ার সিটারের কাছে মেয়ে বিয়ে দিয়েন না। গরিব হোক কিন্তু ছেলে যেন সৎ হয়, ভদ্র হয়, আশিক রাসূল হয়, নামাজি হয়। এইভাবে যদি দিতে পারেন মেয়ে সুখে থাকবে, কোনো চিন্তার কারণ নাই। জোরে বলা যাবে কি মারহাবা। বাংলাদেশের মানুষ খালি মাল খুঁজে, পয়সা তালাশ করে, চিন্তা করে। আরে জরিফ আব্দুল আলিম, তোর শ্বশুর, হবু শ্বশুর মরে যাওয়ার পরে কি পরিমাণে পাবি, মরার আগে হিসাব করে। এতার এই পটিয়াতে সাইডে দোকান আছে, ওখানে পটিয়ার ওই কোনায়, বাস স্ট্যান্ডের ওই কোনায় একটা বাড়ি আছে। গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে। খারাপ না রে আব্দুল্লাহ, এই বাড়িতে বিয়ে করলে মোটামুটি ভালো অর্থ করি পয়সা করি পাওয়া যাবে। তো শ্বশুর মেরে গেলে তোর বউ কিছু না হলে একটা দোকান তো পাবে, তোর দাম আছে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দাম আছে, কিছু না বলে 1 কোটি টাকার সম্পদ পাবি। আপনি সম্পদের হিসাব করছেন, মেয়ের হিসাব করেন নাই। পরে ঘরের ভিতরে আইনে দেখেন টিকটক। কথা কন না কেন, কি টিকটক? পরে আপনারা খাবার দেয় না, পরে মসজিদের হুজুরের কাছে কি দোয়া, আমার বউ আমার দেখতে না, খাইতে টাইতে দেয় না, তা আনছেন তো টিকটক। কি কথা কন না কেন? হ্যাঁ বুঝে যান, ওয়া শুনে যান, এগুলো ওয়া শিখে যান। আনছেন তো টিকটক। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত মরুভূমির ভিতরে চলে গেলেন, মরুদ্যান বেদুইন পল্লীতে। তো দূর থেকে দেখে মিট 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 করে একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। চিন্তায় পড়ে গেলেন। গোলাম আসলামকে বলেন, বেটারে আমার সাথে চল। বাতি জ্বলে কারণ কি? ওই ঘরের কোনা যায় দেখি তো কি অবস্থা, এত রাতে বাতি জ্বলে। হযরত ওমর রওনা দিলেন গভীর রাত্রিবেলা বেদুইন পল্লীতে যাইয়া তাঁবুর পাশে দাঁড়িয়ে গেলেন। গোপনে হযরত ওমর দাঁড়ানো। তাঁবুর ভিতর থেকে মা মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়েরে। মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, আজকে উটের দুধ কম হয়েছে মা, কালকে সকালবেলা যাদের কাছে দুধ বিক্রি করি কি দিয়ে মা আমরা দুধ বুঝাই দেব বলো? পরিমাণ মতো দুধ আজকে হয় নাই। মা ডাক দিয়ে বলল, মেয়েরে
কোনো চিন্তা করো না, দুধের সাথে পানি মিশিয়ে দাও। আমার ওয়াজ শুনতেছেন না আপনারা? না ঘুমাই পড়ছে? না, একসাথে বলেন তো আল্লাহু আকবার। ঘুমান নাই তো? ওয়াজ শুনতেছেন তো? দুধের সাথে কি মিশাও? আমাদের দেশে পানি মানে মিশেই না। বাপ রে বাপ, পারলে বুড়িগঙ্গার পানি মিশিয়ে দেয়। বুড়িগঙ্গার পানি, সুরার ঘরের সুরা, তিসে সুরা। কোন দেশে বাস করি মাঝে মধ্যে লজ্জা করি যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, চিন্তা করি। হ্যাঁ, ঢাকার শহরে খুব চিন্তা থাকে যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। এই দেশে বাস করি, হাত পা কাঁপে যে খাবো না মরে যাবো, না ক্যান্সার হবে, না কিডনি ফেসে যাবে, না লিভার ফেসে যাবে। স্বাধীনতার 55 বছর পার হলো। আমাদের দেশে 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হইয়া আজকে পৃথিবীর উন্নত একটা দেশ হয়ে গেছে, আর আমরা এখনো সেই আস্থা ঘুরের মধ্যে পড়ে গেছি। 2 দিন পর পর গুতাগুতি, লাথালাতি, গিলিগিলি, ফাড়াফাড়ি, মারামারি, খুন খারাপি, এইটা সেইটা চলতেই আছে। এটা অসুস্থ পরিবেশের মধ্যে বড় হচ্ছে। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশাও। মেয়ে ডাক দিছে, মা আমি দুধের সাথে পানি মিশাবো না। কেন মিশাবো না? যদি ওমরের গোয়েন্দা জানে তাহলে কালকে মসজিদে নববীর সামনে বিচার হবে। খলিফা কিন্তু তাবুর পিছনে চুপচাপ দাঁড়ানো আছে। একবার জোরে কন্যা মারহাবা। আর আমাদের দেশে না নেতারা একবার এমপি হয়ে ঢাকায় যাইতে পারলে 5 বছরের ভিতরে দেশে আসতে চায় না। আমার 5 বছর পরে এসে শাশি কেমন আছো? শাশি শাশি তুমি আমার মার মতো। পাম মেরে দিছে। শাশি গ্রামের সহজ সরল মানুষ, এত বড় ধনী লোক, এমপি মানুষ, সে একটা পাম দিয়ে করে খুশি হয়ে গেছে। সহজ সরল মানুষ ভাইয়া। চাচা কেমন আছেন চাচা? আপনার দেখতে বড় আব্বার মতো। আপনার আব্বা লাগে না? ভোটের লেগে আব্বা কয়, মা কয়, চাচি কয়, খালা কয়, ভাই কয়, দুলা ভাই কয়, শালা কয়, সুমন্দি কয়, যা ভাই কয়। ভোট শেষ, এরপর আর চিনে। এই চরিত্রের শেষ না হওয়া পর্যন্ত আমাদের তকদির শেষ হবে। বুঝতে পারছেন? এই দুঃখ আমাদের শেষ হলো না। আমি কোনো দল টল করি না, দল করি না, দেখি দলের সমালোচনা করি, সবাই গুতাই। খারাপ হয়েছে ভাই, নাম টম ধরি না, 100 খালি মারতে থাকি। কেন আমি কোনো দলই করি না, জীবনে ভোট দিই না। কারে ভোট দেব? যারে ভোট দিতে চাই দেখি সুর। হাসেন কি আপনি? না, আমি ভোট দিইনি, এই মাহফিল সাক্ষী। আমার বয়স তো কম না, 40 চলে। ভোট দিইনি কোনো, যারে দিতে যাবো যে সুর না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আরে তুমি ওয়াজ করছো, সুর এনে সাপোর্ট দিছো কে? তখন আমি কি করবো? উভয় নেই, এই জন্য আমি ভোট টোট দিইনি, যা দিলাম। এই জন্য আমি কোনো দল টল করি না। এই জন্য সবাই একসাথেই কইতে থাকি, যা করে খোদা, শেষ যায় যেদিকে যায় ঠেকে। তো খুব মনোযোগ দেন। ওয়াজ রাখছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা কিন্তু পিছনে দাঁড়াই রইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা তাবুর পিছনে দাঁড়াই রইছে, রাত গভীর। খুঁজতে গেছে কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার কি অসুবিধা দেখতে গেছে খলিফা। নিজে গেছে। এরা খলিফা, খলিফাতুল মুসলিমিন, এটার নাম খেলাফত। খেলাফত এটার নাম হচ্ছে খেলাফত। হযরত ওমর তাবুর পিছনে চুপচাপ দাঁড়ানো। মেয়েটা নাক দিয়ে বলে, মা ওমরের গোয়েন্দা যদি জানে কালকে সকালবেলা বিচার হবে। মা ডাক দিয়ে বলল, মেয়েরে এত রাত মরুভূমির ভিতরে বেদুইন পল্লীতে ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে রে মা? দুধ তো বুঝেই দিতে হবে, দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা দুধের সাথে পানি মিশাবো না রে মা। ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার আল্লাহ দেখতেছে। চিৎকার মেরে জোরে কন্না আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি
নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি। হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। পটিয়াবাসী হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আহা বেদুইন পল্লীতে এরকম রত্ন, মরুভূমির ভিতরেও এই রত্ন পাওয়া যায়। যেখানে দেখো ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। এই মরুভূমির ভিতরে, এই মরুদ্যানের ভিতরে, এই বেদুইন পল্লীর ভিতরে একটা রত্ন পাওয়া গেল। হযরত ওমর চলে গেলেন। সকালবেলা আসলামকে বললেন, গোলাম রে, জায়গাটা সুন্দর করে গোয়েন্দা দিয়ে খোঁজ নিয়ে আসো, তাদের ফ্যামিলির কি অবস্থা। হযরত ওমরের গোয়েন্দা চলে গেল, খোঁজ খবর নিয়ে দেখলো ওই মহিলার স্বামী মারা গেছে, তার অত্যন্ত দরিদ্র। উট আছে, দুধ দহন করে বিক্রি করে কোন রকম তাদের সংসার চলে। হযরত ওমর ছেলে আব্দুল্লাহ এবং সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা রে, তোমরা কে বিয়ে করবা বলো, আমি বাবা হয়ে তোমাদেরকে বিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আপনাদের চট্টগ্রামে বিয়ের দেন মোহর হয় 20 লাখ। ছেলে চিন্তা করলো এত টাকা কোথার থেকে বিয়ে কেমনে হবে, দেন মোহরের ঝামেলা কমায় দেন, বিয়েটাকে সহজ বানায় দেন, নবীর সুন্নত তরিকায় চলিয়া যান। আমি কত দিছি জানেন? 1.5 লাখ। বিশ্বাস করবে, ফরিদি সাহেব 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে করছে। আমার শাশুড়ি শ্বশুর এসে বললো, জামাই বাবা 5 লাখ দিই। আমি বললাম, আমি বিয়ে করতেছি তালাকের জন্য না, টেনশন নেই, যদি আল্লাহ আমারও সামর্থ্য দেয় বহু গুণে পেতে পারে আপনার মেয়ে। চিন্তা করেন না, দোয়া করে দেন। আমার যা সামর্থ্য আছে আমি তাই দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, অসুবিধা নেই। 1.5 লাখ, কত 1.5 লাখ চলে গেছে। সুন্নতের ভিতরে চলে আসে, বেশি ফাড়াফাড়ি করেন না, গুতাগুতি করেন। ছেলের পক্ষ গুতাগুতি করে, মেয়ের পক্ষ গুতাগুতি করে, এগুলি বাদ দিয়ে দেন, কমিয়ে দেন, সহজ করে দেন, রসুলের তরিকায় সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, হযরত ওমর বললেন, ছেলেরা কে বিয়ে করবা বলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর কত বড় খলিফা, বর্তমানে ইরান, তারপরে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, এরপরে তিউনিসিয়া, এরপরে মরক্কো, মিশর, এরপরে আপনি লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, বিরাট অংশ মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর। বাংলাদেশের মতো অন্তত প্রায় 200 দেশের সমান একটা দেশের খলিফা হযরত ওমর। তার ছেলেকে বিয়ে করাইতেছে মরুভূমির মরুদ্যানের বেদুইন পল্লের এক দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে, যে এতিম সন্তান, একেবারে আমানতওয়ালা, 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 আমানতওয়ালা মেয়ে দেখে বিয়ে করে বউ বানায় নেন। আল্লাহর কসম করে বলি, আপনি আমেরিকাতেও যদি থাকেন, পৃথিবীর যে কোনো স্থানে থাকবেন, চিন্তা করা লাগবে না, কারণ আপনার স্ত্রী আমানতওয়ালা, আপনার সাথে খেয়ানত করবে না। কথা কন না কেন? আমানতওয়ালা দেখে বিয়ে করে, খালি টিকটক দিকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিল, বেটারা কে বিয়ে করবা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী, তিনি বললেন, আব্বা জান আমার বিয়ে করা লাগবে না, কারণ আমার স্ত্রী আছে, আমার ছোট জনকে বিয়ে দিয়ে দেন।
হযরত ওমর বললেন, বেটা আমি মেয়ে পছন্দ করেছি, মরুভূমির বেদুইন পল্লীর একেবারে দরিদ্র দিনহীন, তারা গরিব মানুষ। ছেলে বলল, আব্বাজান আপনি পছন্দ করেছেন, এর উপরে আমার আর কোনো পছন্দ নাই। হযরত ওমর চেহারা দেখে নাই, সম্পদ দেখে নাই, টাকা দেখে নাই, বংশ দেখে নাই, কালিন্য দেখে নাই, ক্ষমতা দেখে নাই, দেখেছে আমানতওয়ালা। আল্লাহু আকবার। ওই মেয়ের সাথে হযরত ওমরের ছেলের বিয়ে হয়ে গেল। সেই মেয়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেয়ের সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। সেই ছেলে সন্তানের নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি মুজাহাদা করে বিরাট মুসলিম মিল্লাতের খলিফা হওয়ার পরেও 100 টাকা সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান নাই। তিনি আল্লাহওয়ালা উমাইয়া বংশের ভিতরে এক সূর্য সন্তান। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়। ছেলের ঘরের নাতি অর্থাৎ বড় আমানতওয়ালা। এই জন্য রক্ত কথা বলে। এই জন্য আত্মীয়তা করলে আমানতওয়ালা দেখে আত্মীয়তা করবেন, আমানতওয়ালা দেখে আত্মীয়তা করবেন। উবড়া জুবড়া আউলা জাউলা সুদকুর ঘুষখোরে আউলা জাউলার সাথে আত্মীয়তা করে কোনো লাভ নাই। ভালো মানুষ দেখে আত্মীয়তা করা ভালো কাজ। কথা বল ঠিক কিনা? জীবনের সূত্র দিয়ে গেলাম, মানলে মানবেন, না মানলে না মানবেন। আমরা আনছেন ওয়াজ করার জন্য, আমি ওয়াজ করে দিছি। জীবনের সূত্র শিখিয়ে দিয়ে গেলাম সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর। মানলে মানবেন, না মানলে না মানবেন। যদি মানতে পারেন তো জীবনে কাজ হবে, আর যদি না মানেন তো সেটাও আপনার ইচ্ছা, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। মেনে নিন। যুবক সমাজ, আপনাদেরকে বলতেছি বুঝে সুঝে আত্মীয়তা করে। খালি চামড়া দিকে, খালি চামড়া দিকে, এত চামড়া দিকে, আদর্শ দিকে, পরিবার সুন্দর দিকে, ভদ্র নম্র দিকে, আমানতওয়ালা দিকে। প্রিয় ভাই আমার, আমরা মানুষ হয়ে মুসলমান হয়ে কবরে যেতে হবে। এর বাকি আমাদের আর কিছুই নেই। আলোচনা 2 ঘন্টা এক টানা করেছি। আসলে আমরা আর একটু এইভাবেই আমি আলোচনা করি, যাতে 2টা কথা মানুষ বুঝে। সময়ের কালক্ষেপণ করি না, সময়টাকে আমি নষ্ট করি না, চেষ্টা করি 2টা কথা মানুষ বুঝে যায়। মাহফিল সার্থক। সারাদিন যুবকগুলি পরিশ্রম করে ভেঙে চুরে গেছে, আবার ঠিক করছে। অনেক কষ্ট করে একটা মাহফিল তারা সাজাইছে। কিয়ামত পর্যন্ত যেন আমার রাসূলের ইশকে মাহফিল, মিলাদুন নবী মাহফিল জিন্দা থাকে। সকলে বলে না আমিন। না আরো জোরে বলে না আমিন। মাহফিল এটা হলো ভালো না খারাপ? না আসতে বলেন, ভালো না খারাপ? তো মাহফিলটা কি চলবে? জোরে হাত উঁচা করে বলেন চলবে। না আরো জোরে বলেন চলবে নি? চলবে নি? চলবে নি? চলছে বিদায় আজকে কিছু কথা শুনলেন। আর যদি বেদাতের চিন্তা করে বন্ধ করে দিতেন তাহলে আর কিচ্ছু পেতেন। কথা ঠিক কি? যদি বেদাতের চিন্তা বন্ধ করে রাখতেন তাহলে মাহফিল হতো না। এই যে এতগুলি মানুষ দুনিয়ার সব থেকে জুদা হয়ে অন্তত আমার সাথে 2টা ঘন্টা বেহেশতের বাগানে সময় দিলেন, আমাকে দেন নাই। আপনার নিজের জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির জন্য, রাসূলের ইশক, নবীর মহব্বতে আজকে আল্লাহর কাজে সময়টাকে ব্যয় করছেন। যদি বেদাতের চিন্তা করতেন তাহলে আজকে নসিবে হইতো না। এই জন্য খালি বেদাতের চিন্তা করেন না, কিছু ইবাদতের চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। সকলে বলে না। প্রিয় ভাই আমার, সকালে যদি আপনি মসজিদে ঢুকে নামাজ পড়েন তা নেকি পাবেন। দুপুরে যদি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন তাও নেকি পাবেন। আল্লাহ কোরআনে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো বেনিফিট পেয়ে যাবা। বসছেন তত সময় নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। একসাথে বলবেন না মারহাবা? যত সময় বসছেন শুধু কি হয়েছে? নেকি। জোরে বলেন কি হয়েছে? না জোরে বলেন কি হয়েছে? নেকি। আমি তো ইবাদত দেখতেছি, আমি তো বেদাত দেখি না। এই জন্য আমি ইবাদত দেখতেছি, আমি বসে গেছি। আমার ইবাদতের দরকার, নেকির দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথা থেকে বাঁচো? না জোরে বলেন কোথা থেকে?
সহিহ বুখারীতে আসছে, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি পারো তোমার ভাইকে একটা খেজুরের খুরমা দানা, খেজুর দানা খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। উম্মত যদি খেজুর খাওয়াইতে না পারো, সামর্থ্য যদি না থাকে, তাহলে তোমার মুসলিম ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী ছোট্ট আমলটাকেও সহজ করে দেখেন নাই, ছোট করে দেখেন নাই। আর আমরা 2 ঘন্টা বেহেশতের বাগানে বসে রয়েছি, আপনি বেদাত দেখবেন আর আমি ইবাদত দেখবো না। আমি ইবাদতের জন্য বসে রয়েছি, নেকের জন্য বসে রয়েছি, আল্লাহ তার রাসূলের জন্য বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন বসছি? কথা ঠিক আছে কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য বসছি। আজকে তাবারক আসেনি, কথা কর না কেন? আসেনি তাবারক। আল্লাহ রসুল কি বললেন? একটা খেজুর খাওয়াও। মারহাবা কর। কি খাওয়াও? আরবে খেজুর। মালয়েশিয়া গেছি, মালাক্কাতে। শোনেন, আমার দিকে দেখা, মালয়েশিয়ার মালাক্কার চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, ভিডিও করে নিয়ে আসছি, চ্যানেলে পাবেন কদিন। চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদে গেছি। মসজিদটা চাইনিজ সিস্টেমে তৈরি করা, অনেক আগের মসজিদ। গেলাম, মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে দেখি মসজিদের বাহিরে সরাইখানা। সরাইখানা বুঝছেন নি? মেহমান খানা। মারহাবা কর। না না, জোরে বলে। টেবিলের উপরে কলা সাজায় রাখছে। কি সাজায় রাখছে? কলা। মালয়েশিয়া মসজিদে গেলে আপনি খাবার পাবেন ফ্রি ফ্রি। মসজিদে কলা রাখছে, রুটি রাখছে, বিভিন্ন ফল টল রেখে দিচ্ছে। বিশেষ করে কলা থাকে সবসময়, কলা। আর আমাদের দেশে সহজলভ্য হলো জিলাপি। সহজলভ্য কি? জিলাপি। আরবে হলো খেজুর, মালয়েশিয়া কলা, বাংলাদেশে জিলাপি। না, আমরা জিলাপি খাইতে কইছি জিলাপি হুজুর। তাহলে মালয়েশিয়া যারা কলা খায় তাহলে কলা হুজুর। কি কথা দেখা? আরবে যারা খেজুর খায় তাহলে খেজুর হুজুর। এগুলি হচ্ছে আমাদের এক ধরনের মানসিক অসুস্থতা। কথা কন না, ঠিক কিনা? কি অসুস্থতা? মানসিক অসুস্থতা। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শোনেন, আপনি হালাল খাবার, একজন মুসলমানকে যা খাওয়ান ওটাই শুনবেন। কথা বুঝাইতে পারছি? আজকে আপনাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে না বিরিয়ানি রান্না করা হয়েছে? কি বিরিয়ানি রান্না করা হয়েছে? তো বিরিয়ানি রান্না করা হয়েছে। এখন একটা দলিল দেন তো, আল্লাহ রসুল জীবনে কোনোদিন বিরিয়ানি খাইছি? আল্লাহ নবী জীবনে কোনোদিন খিচুড়ি খাইছি? আল্লাহ নবী জীবনে কোনোদিন নুডলস খাইছে? আল্লাহ রসুল জীবনে কোনোদিন চকলেট খাইছে? আল্লাহ রসুল জীবনে কোনোদিন এই কি বলে আপনার আমাদের দেশে যে কি কুরমা পোলাও খাইছে? দেখান একটা হাদিস, দেখা না পাবেন। আরবের খাদ্যাভাস যেটা ছিল আল্লাহর হাবিব ওটাই খেয়েছে। যেটা হালাল ছিল আল্লাহ রসুল সেটা গ্রহণ করেছে। তা আমার দেশে যেটা হালাল হবে আমি সেটা গ্রহণ করব। মারহাবা কর। আমার দেশে যেটা অভ্যস্ত মানুষ আমি সেটাই খাওয়া, অসুবিধা নেই। মালয়েশিয়াতে গেলাম, মসজিদ আল জামে, কুয়ালালামপুরের প্রথম মসজিদ। শুনে যান, এগুলি দেখতে হবে, দুনিয়া না ঘুরলে বুঝবেন না। কুয়ালালামপুরের প্রথম মসজিদ, মসজিদ আল জামে গেছি দেখার জন্য। নামাজ পড়তে গেলাম, যাওয়ার পরে দেখি খুব সুন্দর আলাদা মেহমান খানা আছে, মুসাফির খানা। রান্না বান্নার জন্য আলাদা পাক ঘর আছে, রান্না বান্না চলতেছে, মানুষের খাওয়া। প্রত্যেক নামাজের পরে খাবার খাওয়া। একসাথে বলবেন না মারহাবা? নামাজের পরে কি খাওয়া? খাবার খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, খাবার দিতেছে, নুডলস খাওয়াচ্ছে। খালি ফটো হলো বাংলাদেশ। আজের জন্য খাওয়াবেন ইনশাআল্লাহ। আজকে যে মেহমানদারি হয়েছে, বলেন তো এরা মেহমানদারি আপনাদের জন্য কেন বানাইছে? নিজের খেয়ে আপনাকে খাওয়াইতে যাবে কেন? এই জন্যই জাহান্নাম থেকে বাঁচো। কথা কোন ঠিক কিনা? কি থেকে বাঁচো? না না, জোরে বলেন, কি থেকে বাঁচো? জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে বলেন নেকি না গুনাহ? না, জোরে বলেন নেকি না গুনাহ? আল্লাহ বেশি বেশি নেকি করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আরশ সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজা